ধুধু বালুচর, এক্সকেভেটরে চলছে কর্মযজ্ঞ, ট্রাকে ট্রাকে বহন করা হচ্ছে বালু। কুষ্টিয়ার কুমারখালীর জিলাপিতলায় গড়াই নদী পাড়ের এই বালুমহল এখন অনেকেরই আয়ের উৎস। তবে স্থানীয়দের অভিযোগ, নিয়ম না মেনে এখান থেকে প্রতিনিয়ত তোলা হচ্ছে বালু। নদীর পাড় থেকে বালু কাটার নিয়ম না থাকলেও ঠিকাদার সেটি মানছেন না। একই সাথে ফসলি জমি থেকে তোলা হচ্ছে মাটি। প্রশাসন থেকে নির্দিষ্ট এলাকায় বালু তোলার বিধিও আছে, সেটিও এখানে উপেক্ষিত। ফলে বাড়ছে নদী ভাঙন ঝুঁকি। নদীতে মাটি কাটে, বালু কাটে, এই যে টেরাক মেরাক আসে, এইগুলো মানা করলে তো কেউ শোনে না। তা আমার এতে এটা অসুবিধে, এই ভাঙে যদি যে আমরা যাবো কোনে, আমার যাবার মতন জায়গা নাই, আমরা গরিব মানুষ। বালু কাটে, মাটি কাটে, এই জন্য নদী ভাঙতেছে। নদী ভেঙে গেলে তো আমার অসুবিধে, আমার বাড়ি নদী পাড়ি পার। 2025 সালের এপ্রিলে 1 বছরের জন্য বালুমহলটি 2.5 কোটি টাকায় ইজারা নেয় মুন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর থেকে চলছে এমন অনিয়ম। পাশাপাশি বালুমহল ইজারার মেয়াদ 2.5 মাস বাকি থাকলেও সরকারকে দেওয়া হয়েছে মাত্র 52 লাখ টাকা। নদী ভেঙে যায়, আমার ক্ষতি হয়, ফসলি খেতমাত ভেঙে চলে যায়। কেউ আসেও না, দেখুন আমরা তো এত কিছু করি, তাও আসে না। জমি জায়গা অনেক ভাঙিয়ে চলে আসছে, তারা ঘর বাড়ি ভাঙছে, ওই যেখানে ফসল হয় সেখান থেকে আমি চাচ্ছি যে কোনো সরকার আসুক, মাটি কাটিয়ে আসছে, এইগুলো বন্ধ করতে হবে। তবে সব অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সময় নিয়ে সরকারের টাকা পরিশোধেরও আশ্বাস তাদের। এরা এগেনস্ট পার্টিতে অবজেকশন দেয়, তাছাড়া সরকার জানে বৈধ না হলে কাম করা যায় না। একজন দিতেই পারে, কিন্তু আমি তো বৈধ, ঠিক পাইছেন? হ্যাঁ, আমি বৈধভাবেই বালু কাটছি, না অবৈধভাবে না। অনিয়মের বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পাশাপাশি পাওনা আদায়ে প্রয়োজনে আইনি ব্যবস্থার কথাও জানান তিনি। সীমানা চিহ্ন কিন্তু আমরা চিহ্নিত করে দিই, সুতরাং তার বাইরে আসলে কাটার সুযোগ নেই। যদি তার বাইরে কেউ কাটে, সেটি তো আমরা তার বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নিব। বালুমহল রক্ষায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া সহ নানা কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। তারা চান অনিয়ম বন্ধ হোক। তাপস সরকার, ওয়ান ন্যাশনাল ডেস্ক।